Hello everyone, welcome back to my channel Kea and Caring Family and welcome back to another vlog of Kashmir. আজকে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে পেহেলগাঁও। আমরা শ্রীনগরের লাস্ট দিনকে হাউসবোটে স্টে করেছিলাম। প্রতিটা হাউসবোটের পিছনে একটা রাস্তা থাকে যেটা ডাইরেক্ট স্থলভাগের সাথে কানেক্টেড, সেটা খুবই কাছে, কিন্তু হাউসবোটের লোকেরা প্রথমের সময় সেটা বলবে না। লাস্ট দিনকে যখন বেরোবে তখন সেই রাস্তার কথা বলবে। তো এটা একটা সিক্রেট হাউসবোটের। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি পেহেলগাঁওয়ের পথে। পেহেলগাঁও যাওয়ার দিনকে কিন্তু আমরা পুলওয়ামা জেলার উপর দিয়ে গেছিলাম, আর রাস্তার ধারে অনেক রকম জঙ্গল, ইভেন কাশ্মীরে ধান চাষ হচ্ছে এটাও দেখেছিলাম। সব জঙ্গল পেরিয়ে পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি এখন পেহেলগাঁওয়ে। এখান থেকে আমরা ট্যাক্সি বুক করে যাব আরু ভ্যালি, বেতা ভ্যালি, চন্দনওয়াড়ি, এইসব। দেখো কি সুন্দর না স্নোফল হচ্ছে। আর আমরা মিনি সুইজারল্যান্ডে যেতে পারিনি কারণ সেদিনকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর মিনি সুইজারল্যান্ড যেতে গেলে শুধু ঘোড়াই ভরসা, এত বৃষ্টি পড়ছিল, তাই জন্য আর সেটা যাওয়া হয়নি। তো এই স্নোফল দেখার গল্পটা বলি। আমরা উঠছিলাম পাহাড়ে, খুব তো বৃষ্টি পড়ছিলই, হুট করে দেখি গাড়ি দিয়ে দেখা যাচ্ছে সাদা সাদা কিছু একটা পড়ছে। তো লাইফের ফার্স্ট স্নোফল দেখে তো আমরা প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম। তো আমরা এখন পৌঁছে গেছি চন্দনওয়াড়ি। দেখো কতটাই সুন্দর স্নোফল হচ্ছে, লাইফের ফার্স্ট লাইভ স্নোফল। মানে এর থেকে আনন্দ বোধহয় জীবনে আমি আর কখনো হইনি এই স্নোফল দেখে, একদম লাইভ স্নোফল। ভীষণ সুন্দর দৃশ্য, ভীষণ সুন্দর এনভায়রনমেন্ট, ভীষণ সুন্দর। -2 ডিগ্রি টেম্পারেচার, হাতে পায়ে কোনো সার ছিল না, তাও এতটাই মজা হচ্ছিল, এতটাই ভালো লাগছিল, মুখের ভাষা নেই প্রকাশ করার মতো, খুব সুন্দর লাগছিল। এটা হচ্ছে চন্দনওয়াড়ি। এখান থেকে যদি তোমরা অমরনাথ যাত্রা শুরু করার সময় এখানে থেকেই পায়ে হাঁটা যাত্রা শুরু করতে হয়, বা ঘোড়া করেও এখান থেকে যাওয়া যায়। এখান থেকে অমরনাথ 32 কিলোমিটার মতো। আর যদি হেলিকপ্টারে করে অমরনাথ যেতে চাও তাহলে কিছু দূরে বেস ক্যাম্প ছিল, সেখান থেকে হেলিকপ্টার করে যাওয়া যায়। এখন তোমরা স্নোফলের স্লো মোশন একটা ভিডিও দেখছো, দেখো গাড়িটাও পুরো জমে গেছে, এতটাই স্নোফল হচ্ছিল। ভীষণ সুন্দর দৃশ্য। আমরা ভীষণ পরিমাণে ব্লেসড ছিলাম, কাশ্মীর কিন্তু আমাদের নিরাশ করেনি। আমরা কাশ্মীরে যেমন শরৎ দেখেছি, শীত দেখেছি, বরফ দেখেছি, বৃষ্টি দেখেছি, উই ফাউন্ড এভরি সিজন দেয়ার। আর এতটাই সুন্দর আমরা এনভায়রনমেন্ট পেয়েছি। আমরা ওখানে যখন পৌঁছালাম তখন থেকেই স্নোফলের স্পিড আরও বেড়ে গেছিল। উই আর ভেরি 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 মাচ থ্যাঙ্কফুল টু কাশ্মীর। আমরা যখন পৌঁছালাম তখন এতটাই স্পিডে স্নোফল হচ্ছিল, আবার আমরা যখন চলে এলাম ধীরে ধীরে দেখলাম স্নোফলের পরিমাণটা কমেও গেল। তাহলে ভাবো আমরা কতটা ফরচুনেট ছিলাম ওখানে। আমি, মা, বাবা তিনজনে প্রচন্ড পরিমাণে এনজয় করেছি। আগে মায়ের এনজয়মেন্টটা দেখলে, এখন আমার মজাটা দেখো, এরপরে বাবার এনজয়মেন্টটা দেখবে। এতটাই ভালো লাগছিল। চন্দনওয়াড়িতে আমরা ভীষণ আনন্দ করেছিলাম, এতটাই রিল্যাক্সিং লাগছিল, মন একদম ভরে গেছে। সত্যি ট্রিপটা অসাধারণ ছিল। এই দেখো একটা ছাগলকে শিঙে ফিতে দিয়ে সানগ্লাস পরে কেমন সাজিয়েছিল। কাশ্মীরের বিউটি আমাদের প্রতিটা পদে পদে বুঝিয়ে দিয়েছে কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। সত্যি অসাধারণ দৃশ্য, অসাধারণ পরিবেশ। চারিদিকে পাহাড়, পাহাড়গুলো সাদা বরফে ঢাকা, আমাদের ওপর সাদা সাদা বরফ পড়ছে। এর থেকে সুন্দর আর কোনো দৃশ্য হয়?
আজকে আমরা শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ে এসেছি। আজ রাতে আমরা পেহেলগাঁওতে থাকবো, তারপরে কালকে একদম পেহেলগাঁও থেকেই জম্মুর উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের যে গাড়িটা করে আমরা প্রতিদিন ঘুরছিলাম সেই গাড়িটা পেহেলগাঁওতে গভর্নমেন্ট ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড় করিয়ে দেবে। ওখানে বিভিন্ন রকমের ট্যাক্সির ধরন থাকে, সেই ট্যাক্সিগুলো তোমরা চুজ করতে পারো। সেই ট্যাক্সি তোমাদেরকে নিয়ে যাবে এই 3টে জায়গা, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তোমরা নিজেদের গাড়িতে করে আসতে পারবে না। তো আমরা চন্দনবাড়ি খুব ভালোভাবে এনজয় করেছিলাম। এরপরে আরু ভ্যালিটা একটু নিচের দিকে, যতটা আরু ভ্যালির দিকে যাচ্ছিলাম তখন বৃষ্টির পরিমাণটা আরও বাড়ছিল, তাই আরু ভ্যালিটা একটু দেখেছি, কিন্তু বেতাব ভ্যালির ভেতরে ঢোকাই যায়নি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তাই জন্য আমরা ওই কটাই দেখলাম। তারপর পেহেলগাঁওয়ে আমরা এত সুন্দর একটা হোটেলে ছিলাম, সেগুলো তো আমরা দেখাবই। আর আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, একটি কমেন্ট করে এখানে একটা পয়েন্টের পরে হাতে আর পায়ে মনে হচ্ছিল যেন ছুঁচ ফোটাচ্ছে, মানে কোনো সার ছিল না, হাত পা নড়ানো যাচ্ছিল না, প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিল। মানে জীবনে প্রথম অতটা ঠান্ডায় গেছিলাম আমরা। Snowfall, live snowfall. এখানে তোমরা একবার চন্দনবাড়ি যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম ওখানকার 360 ডিগ্রি ভিউটা দেখে নাও। অমরনাথ যাওয়ার সেইখানে আমরা অবস্থান করছি। -2 ডিগ্রি টেম্পারেচার, শুধু বরফ আর বরফ। গাছগুলো সব বরফাচ্ছন্ন, আমরাও বরফাচ্ছন্ন। দেখাচ্ছি অতুলনীয় সৌন্দর্য, শুধু বরফ আর বরফ। এবার আমরা যাত্রা শুরু করলাম আরু আর বেতাব ভ্যালির উদ্দেশ্যে। দেখো কি সুন্দর স্নোফল, তার মাঝে নদী, ব্রিজ, খুব সুন্দর লাগছিল। গাড়িতে হিটার ছিল, বাইরেটা ঠান্ডা, তাই জন্য গাড়িতে একটা ভেপার হয়ে যাচ্ছিল কাঁচে, তাই জন্য অতটা ভালো করে না দেখা গেলেও দেখো স্নোফলের স্পিডটা শুধু একবার তোমরা। এখন আমরা চলে এসেছি আরু ভ্যালিতে। আরু ভ্যালিতে যখন বরফ পড়বে তখনই কিছু দেখার আছে, নইলে এমনি সময় স্পেশালি বৃষ্টির দিনে কিছুই দেখার নেই। রাস্তাঘাট কাদা হয়ে গেছিল। এরপরে আমরা চলে গেছিলাম বেতাব ভ্যালিতে। তখন এতটাই বৃষ্টির পরিমাণ বেড়ে গেছিল যে বেতাব ভ্যালিতে আর আমরা ঢুকতে পারিনি। এরপরে আমরা আমাদের হোটেলের দিকে রওনা হয়েছিলাম। কাংড়ি পেটের ভিতরে রেখে দিখায় কাহার হ্যাঁ नहीं, इस जाल में तब पकड़ के रखते हैं ना ऐसे, ভেতরে রেখে ऐसे, फिर अगर बाहर गर्मी होगी फिर बाहर निकाल के ऐसे रखते हैं। আচ্ছা, বাইরে রাখে, এইভাবেই থাকে। কাশ্মীরে এটা বিরাট চল। কাংড়ি 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 विंटर के लिए बढ़िया रहता है। চলে এসেছি আমরা পেহেলগাঁওয়ের একটি রিসর্টে। আমরা এখানেই আজকে নাইট স্টে করব। সেই রিসর্টেরই আমাদের রুমটার এখন রুম ট্যুর দিচ্ছি।
এত সুন্দর রুমটা ছিল, এতটাই সুন্দর পুরো রিসর্টটা ছিল। আমাদের রুমের এই জানলাটা দিয়ে খুব সুন্দর আখরোট গাছ, পাতা পড়ে আছে, বরফাচ্ছন্ন পাহাড়, লিডার নদীর দৃশ্য দেখা যাচ্ছিল। এতটাই সুন্দর রিসর্টটা ছিল, খুব সুন্দর ছিল। দেখো রিসর্টের এই জানলাটা দিয়ে বরফাচ্ছন্ন পাহাড়, সামনে রৌদ্রোজ্জ্বল দিন, সামনে লিডার নদীর একটি শাখা বয়ে যাচ্ছিল, সেই নদীর কলকল আওয়াজ। এতটাই সুন্দর সেই রিসর্টটার পরিবেশ ছিল। এই যে লিডার নদীর একটি উপশাখা, আর এটা হচ্ছে এখন বিকেলবেলা রিসর্টের সামনের দৃশ্য। খুব সুন্দর ছিল। এরপরে রাত্রেবেলা রিসর্টটা চারিদিকে লাইট দেওয়া ছিল, খুব সুন্দর ছিল। চাঁদের আলোতে জ্যোৎস্না একদম ভেসে যাচ্ছিল চারিদিক। বাইরেটা এতটাই সুন্দর, রিল্যাক্সিং ছিল, কিন্তু এতটাই ঠান্ডা ছিল বাইরে বসা যাচ্ছিল না। খুব রিল্যাক্সিং পরিবেশ ছিল চারিদিকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করা থাকলে, আর ভিডিওটি শেয়ার করো সবার সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ গুড ডে।